নমস্কার, আমি সৃজনী মণ্ডল। আজ এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের সবারই জীবনে প্রথম শিক্ষক বা শিক্ষিকা হলে আমাদের মা। তো আজ এক মায়ের কথাই বলবো। আমার খুব প্রিয় কবি শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। হুকুম, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল রায়। মানুষটার মনটা ছিল শিশুর মতন সরল, অভাবে অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে আর বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তির পথ খুঁজে পাবে। দারিদ্র থেকে, অশিক্ষা থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে ছোটবেলায় যাদবপুরে ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করে দিতাম মেজ মাসির তৈরি করা আসনটা। ঠাকুরের আসনের প্রদীপখানা সামনে রাখতাম। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। তারপর আমরা একে একে ধান দ্রব্য দিয়ে তোকে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি কিছু বলতে পারতাম না, শুধু ধান দ্রব্য দিতাম আর বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। ওর যেন কোনোদিন কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একদিনই বাড়তি পয়সায় কিছু দুধ নিতাম, তাই দিয়ে তোকে পায়েস বানিয়ে দিতাম। পায়েস খেতে তুই বড় ভালোবাসতিস। আর তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে কিনে আনতে তোর প্রিয় মিষ্টি ছানার গজা। আজ পয়লা শ্রাবণ। খোকন, তোর জন্মদিন। ওইটুকু স্কুল মাস্টারের টাকাতে আর কি বা হয়? ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতেন কিছু। দাম অভাবের সংসারে সে রসদ পড়তে বেশি সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনে মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের দুধ নেব। দুধ খেলে বুদ্ধি বাড়ে, শক্তি বাড়ে। বুদ্ধি আর শক্তি না বাড়লে তোমার খোকন কি করে মস্ত বড় মানুষ হবে বলো তো? রাতের অন্ধকারে বারান্দার ধারে বসে তখন জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর কবিতা বলে চলার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলতো। তোর বাবা মাঝে মধ্যে বলতেন, তোমারও তো দেখছি শরীরটা বেশ ভেঙে গিয়েছে, খাওয়া দাওয়া একটু করো। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি না হয় একটা শাড়ি কিনে আনবো, না হয় ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র, কত খরচ। তুমি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতে। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, পড়ো, আরো পড়ো। উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত ভালো চাকরি হলো তোর খোকন। তোর মনে আছে প্রথম মাসের মাইনে পেয়ে তুই তো কিনে এনেছিলি আমাদের জন্য কত সব জিনিস। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, তোর সাজানো গোছানো দু কামরার বেশ বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত ছবি, কত স্মৃতি। সেই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলে তুই বাবার বুকের উপর করে হাপুস নয়নে কাঁদছিলি। আর সত্য স্বামীখানা আমি সেদিন তোকে দেখে আরো বড় বেশি ভেঙে পড়ছিল। ছেলেবেলার মুখে তোকে কাছে টেনে নিয়ে বলেছিলাম, কাঁদিস না খোকো, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে বহু দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রম। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে বৌমাকে, ছোট্ট মিঠুকে।
তোরা মনে হয় আজ সল্টলেকের মার্বেল বাসনে ছকছকে বাড়িতে, তাই না খোকন? আজ নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, কত বন্ধু বান্ধব, কত হইচই, কত খাওয়া দাওয়া। খুব ভালো, খুব ভালো। আজ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রে তুই স্বপ্নের মধ্যে হঠাৎ ভয় পেতিস, আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? অথচ সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তোর এই আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, তারও তো আছে কোন আলো করা এক চাঁদের টুকরো। অথচ তুই মনে হয় একটা পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস খোকন, আজ আমি সকালে উঠে পায়েস বানিয়েছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি আমার একলা বৃদ্ধাশ্রমে এই ঘরে। আর কেউ নেই খোকন, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার।